জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। নড়াইলের ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কাঙ্ক্ষিত সেবা না পেয়ে তাই অন্য কোনো জেলার হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন স্থানীয় রোগীরা। নড়াইল প্রতিনিধি মির্জা নজরুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নড়াইল আধুনিক সদর হাসপাতাল ২০০৭ সালে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হলেও সেখানে বাড়েনি জনবল। চিকিৎসক পদে ৪০ জনের বিপরীতে রয়েছে মাত্র ১৯ জন। এছাড়া কনসালটেন্ট মেডিকেল অফিসার, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, সার্জন ও অ্যানেস্থেশিয়া মিলে ৩৪টি পদে জনবল রয়েছেন মাত্র ১৫ জন। টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট সহ চতুর্থ শ্রেণীর ২০৮ জন কর্মচারী থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র ৯২ জন। এই জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। অভিযোগ রোগী ও তাদের স্বজনদের। কৃষি নির্ভরশীল এলাকার মানুষ আমরা এই এলাকার মানুষ রোগী নিয়ে আসলে ম্যাক্সিমাম সময় দেখা যায় নড়াইল থেকে যশোর, খুলনা অথবা ঢাকাতে রেফার করতে হয়। অনেক সেবা আছে যে সেবা এখানে হয় না, এখানে তো হয় না। তারপর দুটো উপজেলা আছে, সেখানেও হয় না। যাতে করে আমাদের এখানে একটা এমন সেবার ব্যবস্থা করতে হবে যে ব্যবস্থায় আমরা গরিব মানুষগুলো অন্য জেলায় না যেতে হয়। আমাদের দাবি হচ্ছে আমরা যাতে নড়াইলে সদর হাসপাতালে এসে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা পেতে পারি, সে বিষয়টি যেন নিশ্চিত হয়। প্রায় একই চিত্র জেলার অন্য দুই উপজেলা লোহাগড়া ও কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সেও। সেখানে ৫৭টি পদের বিপরীতে চিকিৎসক রয়েছেন মাত্র ৩১ জন। চিকিৎসার জন্য তাই বাধ্য হয়ে পাশের জেলা যশোর, খুলনা কিংবা ঢাকায় যেতে হচ্ছে রোগীদের। বড় ধরনের অপারেশন করার দরকার হয়, সেরকম কোনো বড় ধরনের অপারেশন নড়াইল হাসপাতালে হয় না। একদম হাতে গোনা কিছু ছোট ছোট কিছু অপারেশন নড়াইল হাসপাতালে করে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। ২৫০ বেডের প্রস্তাবনা হয়ে আছে। এখন পর্যন্ত ১০০ বেডের হসপিটাল এবং ১০০ বেডের হসপিটালের জন্য জনবলের কিছুটা সংকটের পাশাপাশি যেহেতু কাজ লোড বেশি থাকে এবং হয়তো দেখা গেলো খুব জটিল যেগুলো রোগ আছে, যেমন ক্যান্সারের মতন চিকিৎসা বা যেগুলো দেখা যায় যে খুব মারাত্মক পর্যায়ে চলে গেছে, কিছু নার্ভাস সিস্টেমের রোগ, মানে যেটা স্নায়ুতন্ত্রের রোগ আছে, এগুলোকে রেফার করা হয়। তবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং অতি সত্ত্বর তারাও আশ্বাস দিচ্ছেন ইনশাল্লাহ সেটা সমাধান হবে। জেলায় মোট ১১৫টি পদের বিপরীতে চিকিৎসক রয়েছেন মাত্র ৬১ জন। মাছরাঙা নিউজ ডেস্ক। অতি মুনাফা ও কৃত্রিম সংকট তৈরি না করা সহ নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ঝিনাইদহে লিফলেট বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা দোকান মালিক সমিতি, পরিবেশক সমিতি ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন ও অতিরিক্ত মুনাফা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। নির্দেশনা না মেনে অপরাধ করলে ভ্রাম্যমাণ আদালত কোনো আইনগত ব্যবস্থা নিলে ব্যবসায়ী সংগঠন এর দায়ভার নেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এদিকে আসন্ন রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা প্রশাসন ও ক্যাবের আয়োজনে দুপুরে টাঙ্গাইলে মতবিনিময় সভা হয়েছে।